এই হোসেন গাজী গাঁজা খেয়ে কি বলছে আগে দেখো। শুভেন্দু অধিকারী, যারা জুতোর বাড়ি মারবে তাদের একটা করে জুতোর বাড়ি মারার জন্য আমি 1,000 টাকা করে পুরস্কার দেবো। তার জন্য যত কেস কামারি আছে তার হয়ে আমি লড়াই করবো। হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, যেখানে যেতে হয় আমি লড়বো। আমি জানি না এ কোন বালছেরা নেতা নাকি আমার জানা নেই, এর আমি চিনিও না, এর মুখ আমি প্রথম দেখলাম। একজন বিরোধী দলনেতাকে এইভাবে ডাইরেক্ট হুমকি দিচ্ছে, যদি কাউকে জুতোর বাড়ি মারতে পারে 1,000 টাকা। মানে প্রচুর টাকার মালিক মনে হচ্ছে, এর বাবা জমিদার বা ও জমিদার। টাকাগুলো নিয়েছিস কার থেকে? আমাদের থেকে, সাধারণ মানুষ থেকে। আর সাধারণ মানুষ টাকা নিয়ে সাধারণ মানুষকে দিয়েই এই অন্যায় কাজ করাবি। মানে সাধারণ মানুষ কি বোকা চুদু নাকি তোদের মতো? রাজনৈতিক সত্তায় বসে তোরা যা চাইবি তাই করবে। যদি কোনোদিনও তোর দম থাকে না, আসিস শুভেন্দুর সামনে যাস, সামনে যে কথা বলিস, এইসব বালছেরানো হুমকি দিয়ে কোনো লাভ হবে না। সাধারণ মানুষ জেনে গেছে যে তোরা কি চাইছিস। তোদের মতো এরকম আলবাল চাল মুসলিমের জন্য না, আজকে মুসলিম সবাইকে একটু অন্য চোখে দেখে। তোদের মতো এই আতঙ্কবাদীদের জন্য, যারা রাজনীতির র বোঝে না, তারা চলেছে রাজনীতি করতে। মানে মানে পুলিশ যা কেস হবে দেখে নেব। ও কত বড় হনু প্রধানমন্ত্রী দেশের, সে এরকম কথা বলতে পারে না? মানে বলতে তাদের দ্বিধাবোধ হয়। আর এই আলবাল ছাল নেতা, আতাল চুতার নেতা কত সুন্দর বলে দিচ্ছে। গণধোলাই খেয়েছো? গণধোলাই? তোমাদের দিন এসছে গণধোলাই খাওয়ার।